প্রণাম, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। এমন সময়ে এমন একটি সুন্দর ভাবের অনুষ্ঠানের আয়োজনের জন্য। আপনারা সকলে এই দুর্যোগ, এই এমন প্রতিকূল পরিস্থিতি সবকিছুকে পেরিয়ে এই যে এখানে সমবেত মাতৃ অনুধ্যানে এসে উপস্থিত হয়েছেন, আমাদের এই যে মাতৃময় হয়ে থাকার সময়টুকু, তাতে আপনাদের এই স্বতঃস্ফূর্ত যোগদানের জন্য আপনাদের সকলকেও আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই। আমার বক্তব্যের বিষয় স্বামীজির জ্যান্ত দুর্গা মা শারদা। একটু আগেই তুহিনাদি খুব সুন্দর একটি সঙ্গীতের মধ্যে দিয়ে এই পর্বটির যে সূচনা করলেন। আজকের এই বিকালে আমরা পৌঁছে গেলাম মহালয়ার ভোরেই। আমাদের গান যখন হচ্ছিল, সঙ্গীতটি যখন বাজছিল, সেই সুরটি কিন্তু আমাদের বারংবার মনে করিয়ে দিচ্ছিল মহালয়ার সেই ভোর, যেই ভোরে আমরা মাকে আনুষ্ঠানিক বোধন করি। সেই মা যিনি দশভুজা রূপে মণ্ডপে মণ্ডপে পূজা নিতে আসেন। আর সেই সুরের গানটির যে শেষ প্রার্থনা, শরণাগতকে কৃপা করো, সেই শরণাগত অসংখ্য সন্তানকে কৃপা করতেই সেই দশভুজা মহামায়া এই দ্বিভুজা শারদা রূপে জয়রামবাটিতে জন্ম নেন এবং আমাদের কৃপা বিতরণ করবেন বলেই এই সহজ সাধারণ পল্লীবালার বেশে জগদম্বার এই অপূর্ব লীলা। স্বামীজি তার দৃষ্টিতে তাকে চিনেছিলেন। এই যে দ্বিভুজা মূর্তিটি, এই দ্বিভুজা মূর্তির আড়ালে যে 10টি হাত, এই যে দ্বিনয়না, যেই দুটি চোখ দিয়ে অপার করুণা ঝরে পড়ছে, আরো একটি নয়ন যে সেখানে অবস্থান করছে, আমাদের এই দৃষ্টিতে সেটি ধরা পড়ে না। কিন্তু স্বামীজির মতো ব্রহ্মজ্ঞ তিনি যখন দেখেন, তার কাছে মা রূপ ঢাকতে পারেন না। তার চোখে তার সেই স্বরূপটি প্রতিফলিত হয়। সেই কারণেই স্বামীজি এটি বলতে পারেন তিনি জ্যান্ত দুর্গা। এবং শুধু আমাদের মতো সাধারণ মানুষজন কেন, সাধারণ ভক্ত কেন, সেই সময়ে তার অনেক গুরু ভ্রাতারাও কিন্তু মাকে সম্যক রূপে চিনতে পারেননি বা জানতে পারেননি। স্বামীজি তাদের চিনিয়েছেন, জানিয়েছেন কিভাবে। আমরা প্রসঙ্গত আসবো সেই বিষয়ে। স্বামীজি ঠাকুরের দাস মনে করতেন নিজেকে। তিনি শ্রীরামকৃষ্ণের জন্ম জন্মান্তরের দাস এ কথা বলতেন। আর তিনি কিন্তু নিজেকে শ্রী শ্রী মায়েরও দাস বলে মনে করতেন। তার এই ভাবনারই প্রতিফলন আমরা পাই তার কবিতায়, যেখানে তিনি বলছেন, দাস তোমা দোহাকার সশক্তিক নমি তব পদে। সশক্তিক ভগবানকে আরাধনা করতে হয় এবং স্বামীজি সেটি বুঝিয়ে দিচ্ছেন আবারও একটি ঘটনার মধ্যে। যখন প্রথম সংস্করণে রামকৃষ্ণ পুঁথি বের হয়, স্বামীজির কাছে যখন সেটি পাঠানো হয়, স্বামীজি দেখেন, পড়েন এবং তারপর তিনি চিঠিতে লিখছেন স্বামী শিবানন্দজিকে। তিনি অক্ষয় কুমার সেনকে বলতেন শাকচুন্নি। শাকচুন্নি যে পুঁথি লিখেছে তা পরম সুন্দর, কিন্তু সেখানে শুরুতে শক্তির বর্ণনা নেই। এই মহাদোষ। পরবর্তী দ্বিতীয় সংস্করণে এটিকে শুদ্ধ করে নিতে বলো। স্বামীজি এই কথাটি বলছেন, শুদ্ধ করে নিতে বলো। অর্থাৎ শক্তির আরাধনা ছাড়া ভগবান পূজা গ্রহণ করেন না, এটি দোষযুক্ত পূজা হয়।
তাই সেটিকে শুদ্ধ করতে হলে অবশ্যই তাকে পূজা করতে হবে সশক্তিক। এবং সেই অনুযায়ী পরবর্তীকালে অক্ষয় কুমার সেন আবার যুক্ত করলেন মাতৃবন্দনা, জয় মাতা শ্যামাসুতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। পুঁথিটি একটু আলাদা করে রয়েছে, জয় জয় গুরু মাতা এরকম ভাবে প্রথমত ওইভাবে লেখা হয়েছিল। এবং স্বামীজি যখন ঠাকুরের আরাত্মিক স্তোত্র রচনা করছেন, তাতেও আমরা দেখব তিনি কিন্তু মায়ের যে বীজ মন্ত্র রিং সেটিকে কিন্তু যুক্ত করেছেন, কারণ তিনি জানেন শক্তি ছাড়া ভগবানের পূজা হয় না, ভগবান পূজা নেন না। যখন ভগবান শ্রী রামকৃষ্ণকে তিনি মানছেন, তার আগে বহু পরীক্ষা করছেন, যাচাই করছেন, বহুভাবে তার উপরে তিনি বিচার করছেন, যুক্তি তর্ক অনেক কিছু হচ্ছে, কিন্তু মায়ের মহিমা স্বীকার করতে তার কিন্তু কোনো যুক্তি, কোনো বিচার, কোনো তর্কের প্রয়োজনই হয়নি। প্রথম থেকেই তিনি একেবারে নিরঙ্কুশ ভক্তি শ্রদ্ধায় অবনত মাতৃচরণে। এই স্বামীজি যিনি বিশ্ববিজয়ী, তিনি কিন্তু মায়ের কাছে একেবারে ছোট্ট শিশুর মতো অনুগত। ঠাকুরকে এবং মাকে স্বামীজি অভেদ জ্ঞান করতেন, এবং এই যে অভেদ জ্ঞান করতেন সেটির আমরা প্রমাণ পাই একটি ঘটনায়। স্বামীজি যখন বিদেশ যাত্রার সমস্ত আয়োজন মোটামুটি স্থির হয়ে গেছে, কিন্তু কোথাও একটা তবুও যেন একটা দ্বন্দ্ব, একটা দ্বিধা কাজ করছে স্বামীজির মধ্যে। তখন তিনি ভাবছেন যে আচ্ছা, মাকে যদি পত্র লেখা হয় এবং তার অনুমতি যদি চাওয়া হয় তাহলে কেমন হয়? তিনি তো ভগবান শ্রী রামকৃষ্ণেরই অংশ স্বরূপা, তাহলে তিনি যদি অনুমতি দেন তাহলে তার কোনো বাধা থাকে না। সেই মতো মাকে অনুমতি প্রার্থনা করে চিঠি লেখা হলো, এবং মা অবশ্যই তার আশীর্বাদ সহ তার সন্তানকে বিদেশ যাত্রার জন্য অনুমতি দিলেন। সেই চিঠিটি যখন হাতে পেলেন, স্বামীজি তখন যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। বলছেন, আহ, এতক্ষণে সব ঠিক হলো, মাও চান আমি বিদেশ যাই। তারপর যখন তিনি বিদেশ গেলেন এবং সেই ইতিহাস রচনা করে তার নরেন বিশ্ববিজয়ী বিবেকানন্দ হয়ে ফিরে আসছেন, নরেন কিন্তু মনে করেন তার এই অভূতপূর্ব বিশ্ববিজয়ের পিছনে যার শক্তি কাজ করছে তিনি ঠাকুর নন, তিনি শ্রী শ্রী মা। মায়ের শক্তিতেই তার সব। বিশ্ববিজয়ের পর প্রথম যখন স্বামীজি এসেছেন মায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন, সেই অপূর্ব দৃশ্য তিনি এসেই মায়ের চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত করছেন। এবং সেই দৃশ্যটিকে আমাদের ছোট মামি এইভাবে বর্ণনা করছেন তার ভাষায়, রাজার মতো চেহারা ঠাকুরজির পায়ে এসে লম্বা হয়ে পড়ল আর বলল, মা, সাহেবের ছেলেকে ঘোড়া বানিয়েছি তোমার কৃপায়। অন্যান্য যারা উপস্থিত ছিলেন তাদের কারোর কারোর বক্তব্য থেকে এরকম জানা যায়, স্বামীজি সেদিন এও বলেছিলেন যে মা, এইবার তোমার কৃপায় লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়েই সে মুলুকে গিয়েছি। অর্থাৎ এই যে লাফিয়ে না গিয়ে, এর অর্থ তিনি নিজেকে মনে করেন হনুমানজি, এবং এই জানকী আর রাম হচ্ছেন ভগবান শ্রী রামকৃষ্ণ আর শ্রী শ্রী মা। স্বামীজির সঙ্গে মায়ের এই সাক্ষাতের দৃশ্যটি আরো একটু গভীর বর্ণনা পাওয়া যায়
অন্যান্যদের যে লেখা থেকে, সেখানে তারা লিখছেন, বিশ্ববিজয়ী বিবেকানন্দ তিনি এসে উপস্থিত হলেন মায়ের দ্বারে। মা অন্যান্য দিনের মতোই অবগুণ্ঠিতা, স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছেন। বিশ্ববিজয়ী বিবেকানন্দ শ্রদ্ধায় ভক্তিতে মায়ের চরণে অবনমিত। মাও যেন নিষ্পন্দ। 7 বছর পর তিনি সন্তানকে দেখছেন, ভিতরে ভিতরে আন্দোলিত, কিন্তু সমাধিমগ্ন অবস্থা। অপূর্ব এক ভাব গম্ভীর পরিবেশ। মাকে সাষ্টাঙ্গ প্রণিপাত করলেন স্বামীজি, কিন্তু মায়ের চরণ স্পর্শ করলেন না। তিনি উঠে এসে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলছেন, তোমরা যাও, ধীরে ধীরে মাকে প্রণাম করো একে একে, কিন্তু কেউ ওর চরণ স্পর্শ করো না, কারণ উনি এতই কৃপাময়ী, এতই করুণাময়ী, এতই স্নেহাতুরা যে যদি কেউ ওনাকে স্পর্শ করে সেই মুহূর্তেই তার সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা তিনি আকর্ষণ করে নেন নিজের মধ্যে। ফলত অন্যের জন্যে তাকে নীরবে কষ্ট পেতে হয়। তাই যাও, একে একে প্রণাম করো, মুখে কোনো কথার প্রয়োজন নেই, কারণ তিনি সর্বদা এমন অতি চৈতন্য লোকে অবস্থান করেন, প্রত্যেকের মনের খবর তিনি রাখেন, তাকে মুখে কিছু বলতে লাগে না। অপূর্ব নির্দেশ স্বামীজির। আজও আমাদের এটি মনে রাখার মতো, মনে করার মতো। তাকে মুখ ফুটে কিছু বলতে লাগে না, আমার ভিতরের খবর তিনি জানেন। শুধু তার পানে চেয়ে থাকা, তার প্রতি সাষ্টাঙ্গ প্রণিপাত। স্বামীজি তার সম্পর্কে বলতেন জ্যান্ত দুর্গা, এবং সেই বিখ্যাত চিঠিতে তিনি স্বামী শিবানন্দকে লিখছেন, বাবুরামের মায়ের বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে, তাই জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গায় পূজা করছে। তারপরেই তিনি লিখছেন, বিশ্বাস বড় ধন দাদা, বিশ্বাস বড় ধন, জ্যান্ত দুর্গার পূজা দেখাবো, তবে আমার নাম। তোমরা আয়োজন করে একটি জমি কিনে যেদিন জ্যান্ত দুর্গাকে বসিয়ে দিতে পারবে, আমি সেই দিন হাঁফ ছেড়ে বাঁচব, তার আগে আর ফিরছি না। যত তাড়াতাড়ি সম্ভব আমার এই দুর্গোৎসবটি করে দাও দাদা। যত তাড়াতাড়ি টাকা পাঠাতে পারি আমি বাঁচি, কিন্তু এই দুর্গোৎসবটির আয়োজন করে দাও। কি আকুতি! তিনি যাকে একেবারে দেখছেন সাক্ষাৎ দুর্গা রূপে, আমরা যাকে দেখতে পাচ্ছি না, তার গুরু ভ্রাতারা পর্যন্ত দেখতে পাচ্ছেন না, তিনি দেখছেন এবং তিনি জানেন সেই দুর্গাকে পূজা করলেই জগতের প্রভূত কল্যাণ। তাই তিনি বলছেন জ্যান্ত দুর্গার পূজা দেখাবো, তবে আমার নাম। মাকে তিনি কিরূপ শ্রদ্ধা ভক্তি করতেন এই সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা বলছেন, একদিন ভোরবেলা স্বামীজি গঙ্গায় স্নান করছেন, বারবার ডুব দিচ্ছেন, যেন কিছুতেই শুদ্ধতা আনতে পারছেন না দেহ মনে। অনেকবার ডুব দেওয়ার পর তারপর যখন উঠলেন, তখনও সেবককে বলছেন, ওরে আমার গায়ে গঙ্গা জলের ছিটে দে, গঙ্গা জলের ছিটে দে। মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন, কোনো মতে দরজা পর্যন্ত গেলেন, তারপরেই তিনি পড়ে গেলেন, আর পারছেন না ভাব সামলাতে। মা এসে তাকে তুলে ধরলেন। অপর আর এক দিনের ঘটনা, স্বামী তুরীয়ানন্দজি হরি মহারাজের সঙ্গে নৌকা যাত্রা করেছেন, বেলুর মঠ থেকে মায়ের কাছে যাচ্ছেন। গঙ্গার ঘোলা জল, সেই ঘোলা জলই বারবার খেয়ে চলেছেন স্বামীজি। দেখে তখন হরি মহারাজ বলছেন, আচ্ছা ভাইয়া কি করছো, কি তুমি কি সর্দি বাঁধাবে নাকি, এই ঘোলা জল বারবার খাচ্ছ?
নির্ভীক বিবেকানন্দ, যিনি আমাদের অভিমন্ত্রে দীক্ষিত করছেন, বলছেন কোনো কিছুতে ভয় পাবে না, সেই বিবেকানন্দ বলছেন ভয় হয়, ভয় হয় ভাই, আমাদের তো মন মায়ের কাছে যাচ্ছি। যেমন আরাধ্য দেবতাকে পূজার আগে দেহ মন শুদ্ধ করতে মন্ত্রোচ্চারণ হয়, প্রদর্শিত হয় মুদ্রা, চেষ্টা হয় বাহির অন্তর শুদ্ধ করে তবে দেবীকে পূজা নিবেদনের। মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়াও স্বামীজির কাছে কোনো পূজার চেয়ে কম নয়, কোনো তীর্থ ভ্রমণের চেয়ে কম নয়। তাই তার এই রকম মানসিক অবস্থা। এবং তিনি যে সত্যি সত্যিই তাকে দুর্গা বলে মানছেন, আরো একটি ঘটনা, তার এক শিষ্য জনৈক ভক্ত, তিনি তার লেখায় লিখছেন, স্বামীজি যখন বিদেশ থেকে ফিরলেন তখন প্রায় 3 বছর পড়া লেখা ছেড়ে তার পিছন পিছন ঘুরলাম। এই সাধন জীবনের জন্য যা কিছু প্রয়োজন, দীক্ষা, সন্ন্যাস, এগুলো যেন তার থেকে আমি গ্রহণ করতে পারি এই আশায়। তো 3 বছরের প্রচেষ্টার পর একদিন তিনি সম্মত হলেন। সেই ব্যক্তি এবং সঙ্গে আরো 2-3 জন ভক্তের দীক্ষা দানের জন্য স্বামীজি প্রস্তুত। বলছেন অপেক্ষায় আছি। বাকি 2-3 জনের দীক্ষা হয়ে গেল। আমার সময় তিনি বেরিয়ে এসে বললেন, তোর দীক্ষা আমি দিতে পারবো না। ঠাকুর দেখিয়ে দিলেন, তোর যিনি গুরু তিনি আমার চেয়েও বড়। যিনি শিষ্য 3 বছরের প্রচেষ্টায় স্বামীজির কাছে এই দীক্ষার দিনটি পেয়েছেন, তিনি তো হতভম্ব। তিনি ভাবছেন স্বামীজির থেকে বড় সে আবার কে? নিশ্চয়ই স্বামীজি আমাকে অযোগ্য জ্ঞান করেছেন, তাই এইভাবে পাশ কাটিয়ে যেতে চাইছেন। যাই হোক, এরপরেই এই ভক্তের স্বপ্ন দর্শন হলো। তিনি দেখছেন যে তিনি ঠাকুরের কোলে বসে আছেন। এই সময় এক অপূর্ব জ্যোতির্ময়ী মাতৃমূর্তি আবির্ভূতা হয়েছেন এবং তাকে বলছেন যে তুমি এই মন্ত্র নাও। তিনি তখন ভাবছেন ঠাকুরের কোলে বসে রয়েছি, আর মন্ত্রতন্ত্রের ধার কোনোদিনই সেভাবে ধারি না। তিনি প্রতিপ্রশ্ন করছেন, তুমি কে? তিনি বলছেন, সেই অপূর্ব জ্যোতির্ময়ী দেবী মূর্তি, আমি সরস্বতী। বলেই তিনি মন্ত্রটি বলছেন এবং তাকে সেই মন্ত্রটি গ্রহণের জন্য বলছেন। সে তখন বলছে যে এই মন্ত্র নিয়ে কি হবে? সেই দেবী বলছেন, জপ প্রণালী কিভাবে করবেন না করবেন সব দেখিয়ে দিয়ে বলছেন, কবি হতে পারবি। ইনি ভাবছেন সেই কবি গানের যে ব্যাপার স্যাপার হয়, তো সেরম বোধহয় কিছু কবি দলের সর্দার টর্দার হতে পারবে এরকম বলছে। তো তিনি বলছেন, না না, আমি কবি হতে চাই না। মা তখন হেসে বলছেন, কবি মানে কি জানিস? কবি মানে জ্ঞানী। বলেই তাকে আবারও সমস্ত জপ প্রণালী দেখিয়ে তিনি অন্তর্হিত হলেন। এর কিছুদিন পর সেই ভক্ত এসেছেন বেলুর মঠে। স্বামীজির সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কথায় কথায় এই স্বপ্নের কথাও তিনি বলেছেন। স্বামীজি সব শুনে বলছেন যে ঠাকুর বলতেন দেব স্বপ্ন সত্যি হয়, আর একে স্বপ্ন সিদ্ধি বলে। তো তোকে যেই মন্ত্র দিয়েছেন এবং যেভাবে জপ করতে বলেছেন ঠিক সেইভাবেই তুই করে যা। তিনি তখন বলছেন যে না, আমি স্বপ্ন বিশ্বাস করি না, স্বপ্ন তো একটা অলীক কল্পনা মাত্র, তাতে আমার বিশ্বাস নেই। আর মন্ত্রতন্ত্র যদি কিছু প্রয়োজন হয়, আমি আগেও বলেছি সেটি আপনি দেবেন, ওই স্বপ্নে পাওয়া মন্ত্র আমি জপ করব না। স্বামীজি তখন বলছেন যে এইসব তোর কি ওই বোধোদয়ে তিনি নিরাকার ব্রহ্ম এই পড়ে এই রকম কথা বলছিস তুই? ওই সব নয়, এটি যেটি তুই দেখেছিস
সেটি ধ্রুব সত্য বলে বিশ্বাস কর। আর যখন সময় হবে তখন এই মন্ত্রদাত্রী মূর্তিকেও তুই সামনে থেকে দেখতে পারবি। তিনি বগলার অবতার, বর্তমানে সরস্বতী মূর্তিতে আবির্ভূতা। তাই উপরে মহাশান্ত ভাব, কিন্তু ভিতরে সংহার মূর্তি। ভক্ত তখন বলছেন, আপনি কি বলছেন, আমি কিছুই বুঝতে পারছি না। স্বামীজি হেসে বলছেন, সময় হলেই বুঝতে পারবি। এরপর এই ব্যক্তি মায়ের কাছেই দীক্ষা পেয়েছিলেন এবং দীক্ষাকালে তিনি দেখেছিলেন মন্ত্রদাত্রী মাতৃমূর্তি এবং স্বপ্নে দেখা মাতৃমূর্তি এক। মাই তাকে সেই মন্ত্র দিয়েছিলেন স্বপ্নে। তাই এই যে স্বামীজি বলছেন তিনি বগলার অবতার, বগলাও তো মা দুর্গারই একটি রূপ। স্বামীজি যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে সবার আগে মায়ের পরামর্শ নিতেন। এবং প্রথম দিকে স্বামী সদানন্দ বলছেন, মঠের অনেক বিষয়ে হয়তো কোনো কিছু সংশয় উপস্থিত হলে সবার আগে সেই বিষয়টা নিয়ে মায়ের কাছে জানানো হতো এবং মা সেই বিষয়টি যেমন তার এমন প্রত্যুৎপন্ন মতিত্ব, সঙ্গে সঙ্গে এমন বিচারশীল একটি সিদ্ধান্ত মা বলে দিতেন যে সেটিকে কেউ মানবে না এমন হতেই পারে না। এমনিতে মা বলে মানছেন শুধু তাই নয়, যুক্তি দিয়ে বিচার দিয়েও সেটি একেবারে অকাট্য, এমন যুক্তি দিয়ে সহজ সমাধান করতেন মা। যেমন বেলুর মঠে দুর্গা পূজা হবে, শক্তির আরাধনা হবে। স্বামীজির ইচ্ছা শক্তি পূজায় যেমন বলি হয় তেমনটাও হবে। মায়ের কাছে তার কি ইচ্ছা সেটি জানার জন্য যখন যাওয়া হলো, মা তখন বললেন, অবশ্যই মঠে দুর্গা পূজা হবে। শক্তির আরাধনা ছাড়া জগতে কি কোনো ভালো কার্য সিদ্ধি হয় বাবা? অবশ্যই মায়ের আরাধনা হবে, কিন্তু বলি দেবে না। তোমরা সন্ন্যাসী, সর্বভূতে অভয় দান, এটি হচ্ছে তোমাদের ধর্ম। তাই পূজা হবে কিন্তু বলি হবে না। সেই থেকে লিখছেন মহারাজ যে মঠ যেখানে যেখানে পূজা হচ্ছে, আজও হচ্ছে, বলি কিন্তু চিরতরে রদ হয়ে গেল মায়ের আদেশে। এবং স্বামীজি একেবারে বালকের মতোই সেই মাতৃ সিদ্ধান্ত মেনে নিলেন, একটিও বাক্য ব্যয় না করে। এটা যদি ঠাকুর বলতেন, তিনি কিন্তু শাস্ত্র বিচার করে তার অকাট্য যুক্তি দিয়ে প্রমাণ করে দিতেন যে না, শক্তি পূজায় বলিদান করাই যায়। কিন্তু যেখানে মা বলছেন, মায়ের কথার উপরে আর কথা হয় না। আবারও একটি ঘটনা, মায়ের বাড়িতে একদিন এক উড়িয়া চাকর যে বেলুর মঠে কাজ করত গিয়ে উপস্থিত হয়েছে। কি ব্যাপার? সে চুরি করেছে। চুরি করে ধরা পড়ায় স্বামীজি স্বাভাবিকভাবেই তাকে বিদারণ করেছেন যে যাও, চলে যাও, চোরের এখানে তো জায়গা নেই। তো সে কিন্তু খুব চতুর একদিক থেকে। সে গিয়ে মায়ের কাছে কেঁদে পড়েছে যে মা, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, কিন্তু স্বামীজি আমাকে তাড়িয়ে দিলেন, এবার আমি তো না খেতে পেয়ে মরবো বউ বাচ্চা নিয়ে। তো মা তখন তাকে বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি বসো, তেল টেল দিলেন, স্নান টান করো, তারপরে খেতে টেতে দিলেন। এবার প্রেমানন্দজি এসেছেন। তখন মা তাকে বলছেন যে দেখো বাবুরাম, তো ও একটু অভাবের বশে ওরকম কাজ করে ফেলেছে। তা বাবা, তোমরা তো সন্ন্যাসী মানুষ, জগতের কত দুঃখ কষ্ট যন্ত্রণা ও তোমরা বুঝবে না। সংসারের জ্বালায় অমন করে ফেলেছে বলে নরেন ওকে গালমন্দ করে তাড়িয়ে দিলে। তা দেখো বাবা, তুমি যখন ফিরবে তখন ওকে আবার সঙ্গে করে মঠে ফেরত নিয়ে যাও।
এবার প্রেমানন্দজি তো প্রমাদ গুনছেন যে স্বামীজি তাড়িয়েছেন, ওকে আমি কি করে নিয়ে মঠে ঢুকবো। তিনি বলছেন যে মা, কিন্তু স্বামীজি তো খুব রেগে যাবেন। মা তখন বলছেন, আমি বলছি নিয়ে যাও। এই যে মাকে আমরা সব সময় ভাবি না, তিনি একেবারে কোমলতার প্রতিমূর্তি, তিনি একেবারে সবসময় মমতা ছাড়া কিছু না। মায়ের ব্যক্তিত্ব অসাধারণ, এবং এই ছোট্ট ছোট্ট কথার মধ্যে দিয়ে সেই অপরিসীম ব্যক্তিত্ব, তিনি যে দুর্গা, এই ছোট্ট ছোট্ট কথার মধ্যে দিয়েই কিন্তু সেই স্বরূপটা যেন ঝলসে ওঠে। মায়ের রাশিও কিন্তু সিংহ রাশি। সুতরাং সেই যে প্রবল প্রতাপ তার সংঘ জননী রূপে, বিশ্ব জননী রূপে, ভক্ত জননী রূপে, যদিও সেই প্রতাপকে তিনি অবগুণ্ঠনে রেখেছেন, আর সেই প্রতাপ প্রতাপ হয়ে প্রকাশ না পেয়ে প্রকাশ পেয়েছে তার অসীম করুণা আর মমতা হয়ে। এটাই আমাদের কাছে সৌভাগ্যের। তো তিনি বললেন যে যাও, ওকে নিয়ে যাও, আমি বলছি নিয়ে যাও। এইবার সন্ধে হচ্ছে হচ্ছে এরকম সময় বাবুরাম মহারাজ তাকে নিয়ে ঢুকছেন। স্বামীজি দূর থেকে দেখছেন, দেখেই বলছেন, দেখেছো বাবুরামের কাণ্ড, দেখেছো ওটাকে আবার নিয়ে আসছে। প্রেমানন্দজি সামনে এসে বলছেন, মা পাঠিয়েছেন। স্বামীজি কিন্তু তারপর আর একটা কথাও, একটা শব্দও উচ্চারণ করলেন না। না বাবুরাম মহারাজকে কিছু বললেন, না সেই ওড়িয়া চাকরটিকে কিছু বললেন। অর্থাৎ মায়ের আদেশ, তার উপরে আর কোনো কথা হয় না, হবে না, এটি যেন তিনি মনে প্রাণে বুঝিয়ে দিচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন। এবং তার গুরু ভাইরাও যে সম্মুখ রূপে মাকে চিনছে না, এটিও তিনি বুঝতে পারছেন। তাই তিনি শিবানন্দজিকে একটি চিঠিতে লিখছেন, মাতা ঠাকুরানীকে তোমরা কেহই বুঝতে পারো নাই, এখনো পারোনি, ক্রমে পারবে। তারপর সেই চিঠিতেই লিখছেন একটি অংশে, ভগবান শ্রী রামকৃষ্ণ মানুষ ছিলেন কি দেবতা ছিলেন, ঈশ্বর ছিলেন, যা হয় বলো ভাই, কিন্তু যার মায়ের উপর ভক্তি বিশ্বাস নেই তাকে ধিক্কার জানিও। রামকৃষ্ণ সম্পর্কে স্বামীজি ভাবতেন ভগবানের বাবা, ঠাকুর সম্পর্কে তার এই ধারণা ভগবানের বাবা, কিন্তু মাকে তিনি তারও উপরে স্থান দিচ্ছেন। এবং তিনি বলছেন তার যে এই মায়ের প্রতি পক্ষপাতিত্ব, সেটি তিনি একেবারে খোলা কণ্ঠে স্বীকার করছেন, এবং সেই স্বীকার করাতেই যেন স্বামীজির গৌরব। তিনি বলছেন, মাতা ঠাকুরানীকে তোমরা এখনো কেহই বোঝো নাই, আমার উপর মায়ের কৃপা বাপের কৃপার চেয়ে লক্ষ গুণে বেশি, আর ওইখানেই আমার গোড়ামি। এই যে মায়ের প্রতি তার পক্ষপাতিত্ব, এটি তার গোড়ামি, তিনি সেটি মুক্ত কণ্ঠে স্বীকার করছেন। তার গুরু ভাইদেরও তিনি মাকে যেন চেনাচ্ছেন, জানাচ্ছেন, বোঝাচ্ছেন। এই প্রসঙ্গে শেষ করব স্বামী বিজ্ঞানানন্দজির একটি অনুভূতির কথা দিয়ে। তিনি লিখছেন যে মায়ের কাছে আমরা সেইভাবে খুব একটা ঘেঁষতুম না, আমি নিজে সেইভাবে ঘেঁষতুম না। তো কিভাবে যেন স্বামীজি সেটা জানতে পেরেছেন। একদিন মা যখন বলরাম মন্দিরে, তখন স্বামীজি এসে জিজ্ঞাসা করছেন বিজ্ঞানানন্দজিকে যে পেশন, তুমি মাকে প্রণাম করতে গিয়েছো কি? তো বিজ্ঞানানন্দজি বলছেন যে না মহাশয়, যাওয়া হয় নাই। সে কি, মাকে প্রণাম করতে যাওনি? এক্ষুনি যাও, প্রণাম করে এসো। তিনি মনে মনে ভাবছেন যে ঠিক আছে বলেছেন, আমি যাব, আর টুপ করে একটা প্রণাম করে চলে আসব। যথারীতি তিনি গেছেন, গিয়ে
টুপ করে একটু প্রণাম করে তারপর তিনি উঠে যখন দাঁড়াচ্ছেন, দেখছেন পিছন থেকে স্বামীজি বলছেন, পেষণ, মাকে ওইভাবে প্রণাম করতে হয়? মাকে প্রণাম করতে হয় সাষ্টাঙ্গে। তিনি যে সাক্ষাৎ জগদম্বা বলেই তিনি স্বয়ং সাষ্টাঙ্গে প্রণাম করলেন। এবং সেই বিজ্ঞানানন্দজি লিখছেন, আমিও তখন মাকে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। আমি ভাবতেও পারিনি স্বামীজি আমার পিছনে এসে দাঁড়াবেন। তিনি বলে দিয়েছেন প্রণাম করতে যাও, কিন্তু তিনি জানেন প্রণাম ঠিক মতো করতেও হয়তো হাতে ধরে শেখাতেই হবে, কারণ মা যে সাক্ষাৎ জগদম্বা সেইটি কিন্তু তাকেই চিনিয়ে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে। স্বামীজি যখন বেদান্ত বিচার করছেন খুব, সেই সময়ে একদিন বেদান্ত বিচারের তোরে তিনি মায়ের সঙ্গে কথা হচ্ছে, বলছেন, মা, আজকাল দেখছি সব উড়ে যায়, সবকিছু দেখছি উড়ে যাচ্ছে। মা বলছেন, দেখো দেখো, আমাকে যেন উড়িয়ে দিও না বাবা। তখন স্বামীজি বলছেন, মা, তোমাকে ওড়ালে দাঁড়াই কোথায়? যে জ্ঞান গুরুপাদ পদ্ম উড়িয়ে দেয় সে জ্ঞান তো অজ্ঞান। মাকে কিন্তু ঠাকুরের সঙ্গে অভেদ জ্ঞান করছেন বলেই স্বামীজি বলছেন, যে জ্ঞানে গুরুপাদ পদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান। স্বামীজি মাকে শুধু গুরুপত্নী রূপে দেখছেন না, সংঘ জননী রূপে দেখছেন না, দেখছেন বিশ্ব জননী রূপে, এবং তার চেয়েও বেশি। সেই কারণেই তার সম্পর্কে এই ছোট্ট সহজ কথায় তিনি বলছেন জ্যান্ত দুর্গা, এবং সেই রূপটিকে আমাদের চিনিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন, যাতে আমাদের দৃষ্টিতে যেটি ধরা না পড়ে, তার সেই 10টি হাত, তার সেই 3টি নয়ন, সেটি যেন আমরা অন্তত ধ্যানে আনতে পারি। এই শারদা সাধারণ কোনো মানবী নন, তিনি দেবী দুর্গা, এটুকু যেন তার কৃপায় আমরাও বোধে বোধ আনতে পারি তার রাতুল চরণে। এই প্রার্থনা জানিয়েই আজকের এই মাতৃ অনুধ্যান এখানেই শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।